আসসালামু আলাইকুম। আজকে ইরান প্রসঙ্গে যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করব। যুদ্ধবিরতি হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে, এটা অস্থায়ী যুদ্ধবিরতি। এই 10 দিনের যুদ্ধবিরতিতে কালকে শুক্রবার এটাতে যুদ্ধবিরতির বিভিন্ন বিষয় নিয়ে ইসলামাবাদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এটা নিয়ে আলোচনা করার কথা চলছে। তো যুদ্ধবিরতির মাঝে আজ লেবানন এর টায়ার শহরে বড় ধরনের একটা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ট্রাম্প যে যুদ্ধবিরতি করছে, এই যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও একদিন পার না হইতেই লেবাননে একটা বড় ধরনের হামলা চালাইছে ইসরায়েল। 100টা যুদ্ধ বিমান নিয়ে লেবাননের টায়ার শহরে, লেবাননের বৈরত, বেকা ভ্যালি ও দক্ষিণ লেবাননে একটা শক্তিশালী হামলা চালাইছে ইসরায়েল। এই যে বৈরত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননে যে হামলাটা চালাইছে, এতে 300 জন মানুষকে তারা মেরে ফেলছে এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত করছে। ইরান যে যুদ্ধবিরতির 10 দফা যে প্রস্তাব দিয়েছে, এতে সমগ্র একটা পয়েন্টে আছে যে লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে। এই 10 দফা যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যে ইরান আমেরিকাকে বলছে যে লেবানন সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে এবং লেবাননে যুদ্ধ বন্ধ করার বিষয়ে কড়াভাবে বলেছিল ইসরায়েল। এখন ইসরায়েল বলতেছে তারা লেবানন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করবে না, তারা এটা মেনে নিচ্ছে না নিয়ে ব্যাপকভাবে লেবাননে আজকে হামলা করছে। বৈরতে, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের 300 জন মানুষকে মেরে ফেলছে। আচ্ছা, আমার কাছে এখন সন্দেহ লাগতেছে এই যুদ্ধ বিরতিটা কতটুকু কার্যকৃত হবে। ইসরায়েল আজকে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল হারমিস 900 যে ড্রোনটা আছে ইসরায়েলের, এই হারমিস ড্রোন দিয়ে আজকে ইরানে হামলা করতে নিয়ে গেছিলো। মানে তদারকির জন্য ইসরায়েল তাদের হারমিস 900 ড্রোনটা ইরানে নিয়ে গেছিলো। আজকে যুদ্ধবিরতি চলাকালীন অবস্থায় ইরানের আকাশে উড়েছিল এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটাকে প্রভাবিত করছে এই হারমিস ড্রোনটাকে। এখানে বোঝা যাচ্ছে যে এরা এই যুদ্ধবিরতির নামে ইরানের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলের তথ্য তারা কালেক্ট করছে। ইরানের কিছু গোয়েন্দা ঘাঁটি এবং IRGCর কিছু অস্ত্র মজুতগার, এরা সবগুলো তথ্য কালেক্ট করছে এবং এই যুদ্ধবিরতি টিকবে না, ইসরায়েল টিকতে দিবে না। আমেরিকা যদিও যাচ্ছে যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল এই যুদ্ধবিরতি টেকাইতে দিবে না। এখন ইরান এই হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে 10 দফা প্রস্তাব প্রকাশ করা হয়েছিল যুদ্ধবিরতির, এই 10 দফার মধ্যে একটা পয়েন্ট ছিল যে লেবাননে হামলা করা হবে না, লেবানন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এখন ইসরায়েল যেহেতু 100টা যুদ্ধবিমান নিয়ে লেবাননে হামলা করে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করছে এবং 300 জন মানুষ মারা গেছে এই হামলায় এবং বহু আহত হয়েছে। এখন ইরান দাবি করতেছে এই হামলার পাল্টা জবাব দেবে এবং এই জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ইরান। এদিকে হরমুজ প্রণালী পার হতে ইরান প্রতিটা জাহাজ, এই যুদ্ধবিরতি প্রস্তাব হওয়াতে ইরান অলরেডি হরমুজ প্রণালী খুলে দিছে এবং হরমুজ প্রণালী তো আগে থেকেই খোলা। ইরানের সাথে সমঝোতার ভিত্তিতে যেসব জাহাজ ইরানের সাথে সমঝোতা করছে, ওসব জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য ইরান দিচ্ছে। এখন আজকে যে কয়টা জাহাজ হরমুজ প্রণালী থেকে পারাপার হয়েছে, প্রতিটা জাহাজ থেকে এক ব্যারেল প্রতি $1 করে ইরান টোল ধার্য করছে। 1 ব্যারেল তেলের জন্য $1 টোল ইরান ধার্য করছে এবং কয়েকটা জাহাজ এতে পাড়ি দিছে। ইরানের সাথে সমন্বয় করে কয়েকটা জাহাজ এই টোল দিছে এবং টোল দেওয়ার মাধ্যমে জাহাজগুলো পারাপার হয়েছে। এই টোলটা মূলত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দিছে, ক্রিপ্টোকারেন্সির USDTর মাধ্যমে এই টোলটা পরিশোধ করা হয়েছে। রুশ নিরাপত্তা প্রধান দিমিত্রি
মেদভেল হরমুজ প্রণালী একটা মারাত্মক মন্তব্য করছে আজকে। এই দিমিত্র মেদভেলেভ রাশিয়ার নিয়োজিত নিরাপত্তা প্রধান, সে আজকে একটা এক্স টুইটের মাধ্যমে জানাইছে যে ইরান হরমুজ প্রণালীতে তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। পারমাণবিক অস্ত্র বলতে এটা আপনার রূপকথায় বলানো হয়েছে যে পারমাণবিক অস্ত্র বলতে হরমুজ প্রণালীটাকে বুঝাইছে। দিমিত্রি প্রধান, গোয়েন্দা প্রধান রাশিয়ার, যে হরমুজ প্রণালী যে একটা ইরানের পারমাণবিক অস্ত্র, এই হরমুজ প্রণালীটাই ইরানের মূল পারমাণবিক অস্ত্র, এটাই বুঝাইছে। এখন এই হরমুজ প্রণালী যদি পারমাণবিক অস্ত্র হয়, সারা বিশ্বের জন্য কতটা ঝুঁকি এই হরমুজ প্রণালী, এবং এই যে পারমাণবিক অস্ত্র, এটার উপর ডিপেন্ড করে আমেরিকা যুদ্ধ বন্ধ করার জন্য, যুদ্ধবিরতির জন্য বা আলোচনার জন্য, যুদ্ধ বন্ধের জন্য তারা রাজি হয়েছে। ইরানের 10 দফা প্রস্তাবে রাজি হয়েছে। এখন এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? এই যুদ্ধবিরতি যে নড়বড়ে পরিস্থিতি তৈরি করছে ইসরায়েল এই যুদ্ধবিরতি চাচ্ছে না। ইসরায়েল চাচ্ছে না কারণ ইসরায়েল যে ইরানে আক্রমণ করছে, এদের তো কোনো নিজস্ব অর্থ না, পুরো অর্থটাই হচ্ছে আমেরিকার দেওয়া। আমেরিকায় ইসরায়েলি যে শক্তিশালী যে নেটওয়ার্ক আছে, এরাই দিচ্ছে এই অর্থটা। এখন আমেরিকার সাহায্য নিয়ে, আমেরিকার অস্ত্র নিয়ে, আমেরিকার যুদ্ধবিমান, আমেরিকার গোলাবারুদ নিয়ে এই ইসরায়েল যুদ্ধ করছে। ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানের ক্লাস্টার মিসাইল, ইরানের অনেক মিসাইল ইসরায়েল 27%। গতকালকে ইসরায়েলের পার্লামেন্টের একজন সদস্য সে দাবি করছে যে ইরানের 27% ক্ষেপণাস্ত্র ইয়েতে হামলা হচ্ছে, ইসরায়েলে সরাসরি হামলা করছে, নিখুঁত হামলা করছে। আর আজকে ইরানের লাভান দ্বীপে তেল শোধনাগারে ব্যাপক পরিমাণে একটা হামলা হয়েছে। এতে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল শোধনাগারের আপনার কয়েকটা তেলের মজুদ ওখানে ছিল, কয়েকটা তেলের ডিপো ছিল, সবগুলোতে ব্যাপক পরিমাণ অগ্নিকাণ্ড হয়েছে এবং অনেক বড় একটা ক্ষতি হয়েছে ইরানের। এখন পাল্টা হামলা হিসাবে ইরান সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত হানছে আজকে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়েছে হামলার সাথে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। ইরানে যে লাভান দ্বীপে আজকে তেল শোধনাগারে হামলা হয়েছে, ব্যাপক পরিমাণে একটা হামলা হয়েছে। ব্যাপক পরিমাণ বলতে মিরাজ 2009 যুদ্ধবিমানগুলো আজকে লাভান দ্বীপে তেল শোধনাগারে হামলা করছে এই যুদ্ধবিমান দিয়ে। এখন যুক্তরাষ্ট্র ইরানকে জানাইছে এই হামলার পিছনে যুক্তরাষ্ট্র ইসরায়েল কোনোভাবেই সম্পর্কিত নয়। ইরানও পাল্টা হামলার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাপক পরিমাণে একটা হামলা হবে, ওদের তেল শোধনাগারগুলোতে ব্যাপক পরিমাণে হামলা করা হবে। আচ্ছা, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? এখন ইসরায়েল যে হারে লেবাননে হামলা করছে, 100টা যুদ্ধবিমান, যেহেতু ইরানে হামলা বন্ধ হয়েছে, আপাতত যুদ্ধবিরতি চলছে, এখন এই যুদ্ধবিমান আরও এদের যুদ্ধবিমান সহকারে 100টা যুদ্ধবিমান ইরানে হামলা, ব্যাপক পরিমাণে ইরানে হামলা করছে, লেবাননে হামলা করছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। এরা চাচ্ছে যে বাফার জোনের মাধ্যমে লেবাননে কিছু ভূমি দখল করার। ইসরায়েলের টার্গেট হচ্ছে ভূমি দখল করা। এখন এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? যদি এটাই অবস্থা হয় যে যুদ্ধবিরতির মাঝে হামলা করা হয়, যুদ্ধবিরতির মাঝে দেখেন আপনারা ইরানের আকাশে ড্রোন উড়াচ্ছেন, ইরানের তথ্য আকাশে আপনারা ইরানের মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরে আপনারা ড্রোন উড়াচ্ছেন এবং ইরানের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন। ইসরায়েল যদি এটা করতে থাকে তাহলে যুদ্ধবিরতি খুব দ্রুত শেষ হয়ে যাবে, যুদ্ধবিরতি টিকবে না। লেবানন ফ্রন্টে যদি আক্রমণ বন্ধ না করা হয়
ইরানের তেল শোধনাগারগুলোতে যদি হামলা বন্ধ না করা হয়, এখন আমেরিকা ইসরায়েল কি করছে, আরব আমিরাত কুয়েত এদের মাধ্যমে হামলা করছে, যেটা বলা চলে গোপন হামলা। এই তেল শোধনাগারে হামলা করার আরব আমিরাত কুয়েতের এত সাহস কই থেকে আসলো ইরানের তেল শোধনাগারে হামলা করার? ইরান একটা ক্ষেপণাস্ত্র হামলা করলেই তো আরব আমিরাতের অনেক বড় বড় তেল শোধনাগার এখনও আছে, শেষ করে দিতে পারে। কুয়েতের তেল শোধনাগার শেষ করতে পারে। এলএনজি রপ্তানি যে শোধনাগার, এলএনজি যে উত্তোলন কেন্দ্র, ওটাতে হামলা করে শেষ করে দিতে পারে। এদের সাহস নাই। আরব আমিরাত কুয়েতের এই সাহসটা নাই যে ইরানে হামলা করবে। এদের পিছনে মদদ দিচ্ছে ইসরায়েল আমেরিকা, এটা পূর্ব পরিকল্পিত। এখন যে হামলা করা হয়েছে, এই হামলার ব্যাপক জবাব দেওয়া হবে, পাল্টা আক্রমণ করা হবে আরব আমিরাতের তেল শোধনাগার, কুয়েতের তেল শোধনাগার, এতে আবার হামলা করা হবে। এখন এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? ট্রাম্প লেবানন বিষয়ে বলতেছে যে যুদ্ধবিরতির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত ছিল, এখন আবার পাল্টা কথা বলতেছে যে লেবানন অন্তর্ভুক্ত না। ট্রাম্পের কথার কোনো ঘড়িপ্যাঁচ বোঝা যাচ্ছে না আর কি। আমার মনে হচ্ছে যুদ্ধবিরতি হচ্ছে একটা কৌশল। এরা ব্যাপক শক্তি সংযুক্ত করবে, ব্যাপক শক্তি গ্রহণ করে ইরানের প্রতি একটা ব্যাপক হামলা করবে। অলরেডি হরমুজ প্রণালী বরাবর আশেপাশে সাগরগুলোতে তারা সৈনিক সমাবেশ করছে। যুদ্ধবিরতি আমেরিকা চাচ্ছে, কিন্তু ইসরায়েল চাচ্ছে না। এই কারণবশত এই যুদ্ধবিরতির টেকার কোনো ওয়ে আমি দেখতেছি না। যুদ্ধবিরতি খুব দ্রুত শেষ হয়ে যাবে যদি ইসরায়েল না থামায়। আমেরিকা যদি ইসরায়েলকে না থামাইতে পারে, তাহলে এই যুদ্ধবিরতি টিকবে না। এই যুদ্ধবিরতি যদি না টেকে, তাহলে কী পরিস্থিতি দাঁড়াবে আপনারা কল্পনা করে দেখেন। যুদ্ধবিরতি যদি ভেঙে যায়, তাহলে ব্যাপক পরিমাণ একটা সংঘাত হবে। যে যুদ্ধ চলছে 40 দিনের, এই 40 দিনের যুদ্ধ থেকে শক্তিশালী যুদ্ধ হবে, আক্রমণ আরও তীব্র হবে। এবং মধ্যপ্রাচ্যের তেল শোধনাগার, মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি আছে, ঘাঁটি তো সব শেষ। তেল শোধনাগার, এলএনজি, এলপিজি যে উত্তোলন কেন্দ্রগুলো আছে, ব্যাপক পরিমাণ হামলা হবে এবং ইরানেও ব্যাপক পরিমাণ হামলা চালাবে। এরকম একটা প্রস্তুতি চলছে। যুদ্ধবিরতির নামে এরা যে নাটক সাজাইছে, এই নাটক টিকবে না, যুদ্ধবিরতি টিকবে না। কতদিন টিকবে যুদ্ধবিরতি, এটা নিয়ে এখন প্রশ্ন। ট্রাম্প ইসরায়েলের আজকে যে হামলা করছে, হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এবং লেবাননের পার্লামেন্ট স্পিকারকে হত্যা করার জন্য ইসরায়েল আজকে এই হামলা চালাইছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করছে যে নাইম কাসেমকে, হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এবং লেবাননের পার্লামেন্ট স্পিকারকে হত্যা করার জন্য ব্যাপক পরিমাণ হামলা করা হয়েছে এবং তারা আগে থেকেই আক্রমণস্থলে উপস্থিত না থাকায়, হামলাস্থলে উপস্থিত না থাকার কারণেই হত্যাকাণ্ড প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন এই যুদ্ধবিরতি কতদিন টিকবে আপনাদের কাছে আমার প্রশ্ন। এই যুদ্ধবিরতি কতদিন টিকবে আপনারা জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।